আল্লাহর কোরআনের টুকরোর উপরে আমি ওইভাবে করে আমি নাচানাচি দাপাদাপি করিনি, জুলুম করিনি। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। শুনুন, এমন একটা দেশে আপনারা বাস করতেন, মনে কথা ছিল কিন্তু বলতে পারেননি। মানে হাসলে পারে এসে মারবে, কাঁদলে ধরে নিয়ে যাবে। কি বললাম ভাই? পৃথিবীর জমিনে এইরকম নজির আর দ্বিতীয় একটাও নেই। সংসদ থেকে আরম্ভ করে ঢাকার যেটা সেন্ট্রাল মসজিদ, কি নাম ওইটার, বাইতুল মুকাররম জামে মসজিদের খতিব পর্যন্ত পালিয়েছে। জি, আমি কি মিথ্যা কথা বলছি? সত্য, সঠিক। আর সারা জীবনের জন্য সময় টিভিকে বাংলাদেশের মানুষ ভুলে গেছে। এই বেয়াদবরা এরা আবার খারাপ খবর ছড়াতো, সরকারের সপক্ষে থাকতো। যদি যমুনা টিভি আপনাদেরকে যদি জানিয়ে না দিত, আজও পর্যন্ত আপনারা অন্ধকারে ডুবে থাকতেন। আপনারা যা হাদিয়া নাজরানা আমাকে দেন, আমি কোনো কন্ট্যাক্ট করতে পারিনি। আমি বলি আমার যাতায়াত খরচটা আল্লাহ করে দিলেই হবে। আগে 500 টাকা নিত ওই ভ্রমণ ট্যাক্স হুজুর, এখন 1050 টাকা হয়ে গেছে। দিতে হবে, উপায় না। আগে চালান কাটো, তারপর দেশে প্রবেশ করো। তো দুঃখ লাগে কোথায় জানেন? আল্লাহর কোরআন প্রচার করতে এসে ওদেরকে ঘুষ দিতে হয়। একবার আমার কাছে অনেক টাকা কম, মেহফিল কর্তৃপক্ষ টাকা বেশি কালেকশন করতে পারিনি। তা আমি বলছি যে ভাই 50 টাকা নিলে হয় না? মানে আপনাদের এপারে এসে ওই পুলিশের কাছে যখন চেক আপ করতে হয় পাসপোর্ট কাগজপত্র, টাকা দেবেন না? মানে কেন টাকা দেবেন না? আমি না এখনো পর্যন্ত আপনাদের ওই পুলিশ কাউন্টারগুলো খুঁজে দেখি যে ওই জানোয়ারকে আমি যদি পাই তোর সাজা বেশ ভালো করে দেবো, যে আমি সেই মিকাইল আহমেদ আসি কি এখনো আসি তোদের দেশে। আর নাই। কত বড় জুলুম অত্যাচার করেছে দেশে। শুনুন, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না বন্ধু। আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। বলার উদ্দেশ্য, আপনি আমি কোরআনের সপক্ষে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আমি চাঁদার বিপক্ষে, একদিক থেকে চাঁদা তোলার সপক্ষে। কারণ আমরা এই মেহফিল করার সময় আমরা চাঁদাই চাই, আমরা জোর জুলুম করি না। কথা বলে না? আমরা হাত পেতে বলি আল্লাহর হস্তে আপনারা কিছু আমাদেরকে দান খয়রাত করবেন। আমরা জোর করি ভাই? জোর করি দাদা? জোর করি না। সামনে মাহে রমাদান, আলহামদুলিল্লাহ, আহলান ওয়া সাহলান। ওয়াল ফুরকানিল হামিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। قال الله تعالى إذا قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال رسول الله صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه
إلى آخر الحديث. وقال الله تعالى أيضا في شأن حبيبه مخبرا وآمرا وآيات أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه أجمعين. সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে তাফাসসাহু ফিল মাজালিস, এমন একটা মজলিসে আল্লাহ আমাদের আসবার তৌফিক দিয়েছেন, যে মজলিসে আমরা যদি হাজির হই, উপস্থিত হই, এসে যদি বসি, যতক্ষণ আলোচনা শুনবো আল্লাহর রহমতের ফেরেশতারা আমাদের মাথার উপরে তাদের রহমতের ডানা বিছিয়ে ছায়া করে রাখবেন। এরকম একটা পছন্দের মজলিসে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বসার সুযোগ করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া সকলেই আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানীয় দেশবাসী, আমি আপনাদের এলাকায় একবারেই নতুন। অনেক মানুষ বড় আশা করে এসেছেন বক্তা মিকাইল আহমেদ আশিকি আসবেন, উনি কি বলবেন আমরা দু চার কথা শুনবো। মোহতারাম হাজেরিন, জেনে শুনে বুঝবো এটার নাম মুসলমান নয়। জেনে শুনে বুঝে নেক আমল করবো, আমান্না বিল্লাহ, ঈমান আনবো আল্লাহর উপরে, ঈমান আনবো রাসূলের উপরে। এটাই হলো মুমিনের লক্ষণ। সামিউ মা উনজিলা ইলা রাসূল, আল্লাহর কথা, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা জেনে শুনে বুঝে যখন আমাদের হৃদয় বিগলিত হবে, মানে মন গলে যাবে, অন্তর গলে যাবে, আর চোখ দিয়ে পানি ঝরবে। ভাই আমার কথা বুঝতে পারছেন তো আপনারা? হ্যাঁ, কারণ অনেকে তো এলাকার ভাষা হিসাবে মানুষের অসুবিধা হতে পারে, স্বাভাবিক ওগুলো। আর কথা হলো ধ্যান দিয়ে মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করবেন। বাকিটা আমল করানোর মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জানা ও শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। দেখুন, অনেকে আসে দেখার জন্য, অনেকে আসে জলসা মাহফিলে যে আলোচনাগুলো হয় সেগুলো জেনে শুনে বুঝে নেক আমল করার জন্য, ঠিক না ভাই? ঠিক। তা আমরা জেনে শুনে বুঝে নেক আমল করব, ওই নিয়তটাই করি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। রাগ করে ঝাঁজ দেখিয়ে কথা বলার অভ্যাস আমার নেই, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল একটা কথা লিখেছেন তার কেরাতে, যখন কোন মানুষ বেআদবিমূলক আচরণ করবে, তখন তুমি আল্লাহ এবং তার রাসূলের কথা ওইভাবেই সেখানে তুলে ধরার প্রচেষ্টা রাখো। নবীর মহব্বতের মানুষ যারা, তারা তোমার কথা মানতে বাধ্য, কারণ তুমি কথা বলছো আল্লাহর কোরআন দিয়ে। কি দিয়ে বলা হচ্ছে ভাই? আল্লাহর কোরআন দিয়ে। আতিউল্লাহ, আল্লাহর কথা তুমি বলবে, ওয়া আতিউর রাসূল, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার কথা তুমি বলবে, ওয়া উলিল আমরি মিনকুম, যারা নাকি কোরআন, হাদিস, ইজমা, কিয়াস সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে। আমরা কোরআন সুন্নাহ কতটা মানি না মানি বলতে পারবো না, কিন্তু জেনে শুনে বুঝে আমল করার কথা আজীবন কাল থেকে বড় বড় নামি দামি স্কলার লক্ষ লক্ষ হাদিস তারা মুখস্থ করেছেন। আজকে আপনাদের এলাকার প্রধান একটা আকর্ষণ ছিল, সেটা হলো খুব সামান্য দিনে একটা ছোট্ট বাচ্চা আল্লাহর কোরআন মুখস্থ করতে পেরেছে, ঠিক কি না? আপনার
মধ্যে কি একটা প্রশ্ন জাগে না যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এত অল্প দিনে মুখস্থ কিভাবে করা সম্ভব? আল্লাহর মুজিজা। এটা কি আল্লাহর কোরআনে আছে যে এত অল্প দিনে কোরআনুল কারীম মুখস্থ করা সম্ভব? قال الله تعالى اذا চলুন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি সূরা কমার হিয়া নাযালাতু ফিল মাকিয়া, the sayings of Lord. And we have indeed made the Quranul Karim marvelously is to remember, understand, and act upon. But there are any that will remember it. Bolun Subhanallah. Yassarnal Qur'ana lizikri fahal min muddakir. আল্লাহ একবার নাই, দুইবার নাই, তিনবার নাই, চারবার আল্লাহ বলেছেন। কয়বার বলেছেন ভাই? চারবার আল্লাহ ঘোষণা দিয়েছেন যারা কোরআনুল কারীম মুখস্থ করতে চাইবে, কোরআনুল কারীম মুখস্থ করার জন্য আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সহজ করে দেওয়া হবে। বলুন আলহামদুলিল্লাহ। এতে আপনারা খুশি হলেন না বেজার হলেন? ওই জন্য ওই বাচ্চাটা আলহামদুলিল্লাহ অল্প দিনে আল্লাহর কোরআন মুখস্থ করেছে। আসছে আহলান ওয়া সাহলান। ভাই এভাবে কথা বলছি, আপনারা কি রাগ করছেন? একটু বোঝার চেষ্টা করুন। আমাকে আর সুরতাল মিলে জলসা করতে আর ভালো লাগে না, যে জাতিকে কিছু দিতে পারলাম না, জাতি বুঝবে কবে? আমার সুরতাল দেওয়া জলসা, আমাদের মনিম টিভিতে অনেক জলসা আছে। আমার মনিম টিভি আমাদের সেলিম রেজা ভাই অনেক দিন থেকে আমার শব্দ ধারণ করে, সেই 2018 সাল থেকে, আর এটা 2025, মানে কত বছর থেকে? জি ভাই 7 বছর যাবত ওনার সাথে আমার পরিচয়। দেখেন বুখারী শরীফের মধ্যে বাবুর রুইয়া বলে একটা পর্ব আছে। জি জি। তো রুইয়া পর্বের মধ্যে মানে স্বপ্ন পর্ব, দ্য ড্রিম পয়েন্ট, স্বপ্নের বিন্দু, স্বপ্নের সংকেত নামা। তা মোমেন ব্যক্তির ঘুমের স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। কয় ভাগ বললাম ভাই? নবুয়তের 46 ভাগের 1 ভাগ। আমি কোনো একটা দিন ঘুমের মধ্যে দেখছি আমাকে যেন দেখানো হচ্ছে সুরতাল মেরে বক্তব্যটা না দিয়ে একটু ভালো করে বুঝিয়ে বলে আর একটু ভালো হতো না? ঘুম ভেঙে গেল, দেখছি মসজিদে আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বলুন আলহামদুলিল্লাহ। তারপর থেকে যেন নিজেকে সংকুচিত বোধ করলাম, নিজেকে ছোট মনে করলাম, যে আসলে সবাই সুরতাল মেরে জলসা করবে, তাদের মানহাজ আর আমার মানহাজটা তো একটু আলাদা করা দরকার। কোরআন হাদিসের মধ্যে তো সব রকমের কথাই আছে। যার সুন্দর কণ্ঠ সে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করবে। জি জি। তো কথা হলো ওই জন্য আর সুরতাল মেরে জলসা করতে আর ইচ্ছাসা পোষণ করি না। যদি আপনারা এভাবেই শুনতে ভালোবাসেন, 2-4 কথা আমি মনে করছিলাম এভাবে বললেই মনে হয় ভালো হতো। আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের একজন বক্তা আছেন, বহু বক্তা আমাদের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে, পশ্চিমবাংলায় বাঙালি বক্তা আছে। তা আমি জানতাম যে ওনার বাড়ি ঝাড়খণ্ডে, খুব ছোট থেকে ওনার নাম শুনতাম, মেহফিল শুনেছি। তো ওনাকে বলা হয় যেমন আপনাদের বাংলাদেশের একজন বিশ্বনন্দিত মুফাসসির কোরআন ছিল, নামটা একটু বলবেন? আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। আল্লাহ হুজুরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, যদি এই মঞ্চে আজকে সেই বক্তাকে আনা হতো, তার মাদ্রাসাতে আমি মেহফিলে গিয়েছিলাম গত বৃহস্পতিবারে দিবাগত রাতে, তার ওইখানে মেহফিল ছিল। আহলে হাদিসদের বিশাল বড় জামিয়া সালাফিয়া মাদ্রাসা। তা ওনাকে আমি নানা ভাই বলেই ডাকি। আমার নানাও দুনিয়াতে নাই, আল্লাহ জান্নাতবাসী করুন। তো বক্তা নাজমে আলম, ওনার সঙ্গে আমার জীবনে একবার মেহফিল করেছিলাম আমাদের ভারতবর্ষের আপনার ঝাড়খণ্ড রাজ্যে। আমি জানতাম ওনার বাড়ি ঝাড়খণ্ডে। এই কিছুদিন আগে ওনার মাদ্রাসাতে, ওনার বাড়ি এলাকায় বীরভূমে যখন জলসায় গেলাম,
তখন জানলাম যে ইনি একজন বাঙালি বক্তা এবং এনার বাড়ি আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের কোন একটা জেলায়। বলার উদ্দেশ্য, ওইখানে মেহফিলে গিয়েছিলাম, বিশাল বড় মাদ্রাসা, মুহাদ্দিস সাহেব আমাদের এই হুজুরের মতো আবার ডান পাশে বসলেন। দু চার কথা বললাম, উনি আমাকে বললেন ইখতিলাফি মাসলা মাসাইল না বললেই ভালো হয় মিকাইল আহমেদ আশিকি সাহেব। আমি নিজেকে নিজে সামলে নিলাম। আল্লাহর হাবিব মোহাম্মদ মুস্তাফা বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বললেন ওই ব্যক্তি বীর পুরুষ যে রাগের সময় নিজের রাগকে হজম করতে পারে। আমি অহংকার করিনি। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। সূচের মাথা পরিমাণের অহংকার যদি কোনো মানুষের দিলে থাকে, সিনায় থাকে, ওই মানুষটা জাহান্নামী। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ আমাদের ক্ষমা করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই বুজুর্গ দোস্তের আমার, এক এক বক্তার এক এক রকমের বলার ধরন। আমি আমার সেই স্বপ্নের মাধ্যমে আমার ধরন আমি আল্লাহ করে চেঞ্জ করে ফেললাম যে আসলে জাতিকে কিছু দিতে হবে। সোনা মানিকেরা, আমার সম্মানীয় ভাই বাবাজিরা, শ্রদ্ধা ভাজন যারা এসেছেন, স্নেহের কচি কচি বাচ্চারা, এলাকার মানুষ মেধা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে যারা এই মাহফিল দিয়েছেন, ডোমসডে টিল দি ডে অফ রিজারেকশন, মানে কিয়ামতের বিভীষিকাময় দিনে বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, সবাই সবাইকে দেখতে পারবে কিন্তু কেউ কাউকে চেনা দেবে না আল্লাহর ভয়ে। কার ভয়ে? সেদিন ভয়টা কি হবে? এখন যদি আমি চেনা দিই, যদি ওনাকে একটা নেকি দিতে হয়, কি বললাম ভাই, একটা নেকি যদি আমার আব্বাকে ধার দিতে হয়, বাবা ছেলের দিকে তাকিয়ে চিনতে পারবে যে ওটা আমার ছেলে। তখন ভাবে আমার ছেলেকে যদি একটা নেকি ধার দিতে হয়, চেনা দেবে না। কি উপায়, কি অবস্থা সেদিন আমাদের হবে। আজকে একটা মাদ্রাসার মুহাদ্দিস দার্সের নিজামের কথা বলছি, সরকারি কথা বলতে পারছি না, কারণ সরকারি মাদ্রাসায় হুজুর কথা বললেও, হক কথা বললেও বেতন পাবেন। বেতন বোঝেন তো ভাইজানেরা, টাকা টাকা মাহিনা সাম্মানিক। তো হুজুর হক কথা বললেও উনি সাম্মানিক বেতনটা পাবেন, আর না বললেও বেতন পাবেন, যেহেতু ওনার বেতনটা চালু আছে। আর হুজুরকে অত সহজে ওই মাদ্রাসা থেকে হটানো যাবে না, ঠিক না বেটি? আমার মতো মিকাইল আহমেদ আশিকি যদি আপনার এলাকার কোনো জুমা মসজিদের খতিব হয়, অথবা কোন মাদ্রাসার মুহাদ্দিস হয়, ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা যা আল্লাহর কোরআনে আছে, যা বুখারী, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, তিরমিজি, মুসলিম, বুলুগুল মারাম, রিয়াদুস সালিহিন, এই সমস্ত কিতাবের মধ্যে আছে, সেই কথাই উল্লেখ করা হবে। সূচের মাথা পরিমাণের কোন সমঝোতায় আসা যাচ্ছে না, যাবে না। মানতে রাজি আছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো না হলো না, সংসদে গেল, এখনো হইল। এই বাবাজি ঠিক কথা বলেছে, আলহামদুলিল্লাহ বলুন। দেশ মুসলিম কান্ট্রি হোক, কে কে চাই হাত তুলুন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। আমরা সংসদ চাই আল্লাহর কোরআন দিয়ে, ইনশাআল্লাহ। আওয়ামী লীগের খেলা শেষ, লিল্লাহি তাকবীরের বাংলাদেশ, আলহামদুলিল্লাহ। এই বেয়াদবদের জামানায় মেহফিল আসতাম, আমাকে খুব কষ্ট দিত। যারা আওয়ামী লীগের, যারা সেনাবাহিনী যারা ছিলেন এখানে, যারা চুটুং পুটুং করতে এসেছেন, মিকাইল আহমেদ আশিকি আছে। আল্লাহর রাসূল হাদিস পাকের মধ্যে বলেছে, কয়েকজন ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল হয়, তার মধ্যে মুসাফিরের দোয়া। বেয়াদবি করবি হারামজাদা, তোর বাপ তোকে অবৈধভাবে জন্ম দিয়েছে, তোর মা তোকে অবৈধভাবে গর্ভে ধরেছে, আর যাওয়ার সময় তোর জন্য হার হামেশাই বদদুয়া করে যাব, তোর উপর আল্লাহ লানত যেন হয়। আর আমার জীবনে বেঁচে থাকাকালীন এই বাংলাদেশ
সেই আলেমদেরকে আল্লাহর আদালতে বিচার দিচ্ছি, তাদেরকে শহীদি দরজা নসিব করা হোক। যারা এই আলেমদেরকে হত্যা করেছে, গুম করেছে, তারা কুকুর বিড়াল শুয়োরের মতো তারা জাহান্নামী হয়ে যাক, তারা জাহান্নামী হয়ে যাক। আমরা আলেমের শপথে আছি, ছিলাম, থাকবো ইনশাআল্লাহ। আমরা বিচার চাই, সংসদ চাই আল্লাহর কোরআন দিয়ে। আল্লাহর কোরআন ছাড়া আমরা কোনো মতেই সংসদে আমরা কোনো নাস্তিকদেরকে আসতে দিচ্ছি না, দেব না। তাহলে আওয়ামী লীগ, মুশরিক, মুনাফিক, বেঈমানের খেলা শেষ, আল্লাহর কোরআনের হবে বাংলাদেশ। কোনো চালাকি চলবে না, উল্টো পাল্টা করবেন, কল্লা মোটকে দেওয়া হবে আপনাকে। আমি ভারতবাসী, আপনি ভারতের দালালি কেন করবেন? আপনি যদি ভারতের দালালি করেন, আই ক্যান শিওর 100% চ্যালেঞ্জ, আপনার কর্মজীবনের সমস্যা আছে। যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়েছেন বসে থাকেন না একবার, আল্লাহর কোরআনে সব আছে। অলওয়েজ মুসলিম কমিউনিটি another let us came together. Non-Muslim discipline do not acceptable. ছুড়ে লাথি মেরে ফেলে দেবো। আল্লাহর কোরআন দিয়ে আমরা দেশ চালাবো, রাজি আছেন কিনা? আমার দেশ অমুসলমানদের দেশ, আমার দেশে ডাইরেক্ট মেহফিল বন্ধ হয় না। আমার দেশেও তো কম বেশি মিডিয়া আছে, আছে না নাই? সেখানে মেহফিল বন্ধ হয় না। এই দেশে মেহফিল বন্ধ কেন হচ্ছে? কেন হয়েছিল? জালেমের জন্য। আল্লাহু লা ইয়াহদিল কওমা যালিমিন। আমি বলেছিলাম যে আল্লাহ, আমি অসুস্থ মানুষ আর আপনি অসুস্থ, আপনার অসুস্থ বান্দা বান্দিকে আপনি বেশি ভালোবাসেন। জি হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন তার অসুস্থ বান্দা বান্দিকে বেশি ভালোবাসেন, কারণ বুখারী শরীফের 6502 নাম্বার হাদিস, ইন্টারনেট আছে, এখানে তো বুখারী রাখা নেই। এরপর থেকে এইরকম করে একটা কোরআন মাজিদ রাখবেন, আর দারসে বুখারী জিলদ আউয়াল জিলদে সানি রাখবেন। আল্লাহর কোরআন কয় পারা জোরে বলেন? আর বুখারী শরীফ 30টা খণ্ড, কয়টা? জিলদে আউয়ালে 15টা, জিলদে সানিতে 15টা, 30টা খণ্ড। আপনি কি জানেন ওই বুখারীর একটা হাদিস লিখতে গিয়ে ইমাম আবু মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাইহির কতটা মাথার ঘাম ঝরেছে? বুখারী বলতে খুব মজা লাগে, বাংলা বুখারী খুলে বলে দিলেন হাদিস নাম্বার এত, মাশাআল্লাহ বলে দিচ্ছে আলহামদুলিল্লাহ। আগে হাদিস নাম্বার ছিল না। এই হাদিস নাম্বার যারা করেছে, এই এর মূলে আছে লক্ষ হাজার কোটি টাকা, পাউন্ড, রিয়াল ঢেলেছে সৌদি আরব, আর অবদান আছে মাথার ঘাম ঝরানো এই বাংলাদেশের আলেম ওলামাদের। খবর রাখেন মিয়া? পৃথিবী ঘুরে দেখেছি। আমি বলতাম লোকের পয়সা দেখতাম আর আমি ভাবতাম অসুবিধা হচ্ছে আপনাদের, আখিরি মোনাজাত করে দেবো নাকি? পৃথিবী ভ্রমণ করেছি, লক্ষ হাজার কোটি টাকা এই সফর করতে গিয়ে বার হয়েছি, বিলিয়ে দিয়েছি। 2 হাতে করে ইনকাম করে 2 হাতে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছি। আল্লাহ আরো দেওয়ার তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, যেখানে গিয়েছি সেখানে দেখেছি বাংলাদেশের আলেম ওলামাদের যথেষ্ট অবদান আছে, আলহামদুলিল্লাহ বলুন। আমি পড়তাম ইন্ডিয়াতে, পড়তাম ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, অঙ্গরাজ্যে লেখাপড়া করতাম, ভাবতাম যদি বাংলাদেশে যেতে পারতাম খুব ভালো লাগতো। আমার জীবনে আল্লামা সাইদি রহিমাহুল্লাহ হুজুরের ওই তখন অডিও ক্যাসেট ছিল, অডিও ক্যাসেট, ওই অডিও ক্যাসেট শুনবার জন্য বাড়িতে কখনো চাল চুরি করেছি, ধান চুরি করেছি, আর কিছু এটা ওটা। এই টাকা কি হলো, কোথায় টাকা আমি জানি না। আমি তো জানি 2-4 লাখ ঘুষি মারবে আবার চুপ হয়ে যাবে। টাকা পকেটে রেখে দিয়েছি। কোনো মেহফিল হয়েছে, এরকম মেহফিল আমি আসতাম, আসবেন আপনারা সবাই আসবেন। আর কথা হলো গিয়ে ওই ক্যাসেটওয়ালাদের দোকানে গিয়ে বলতাম আল্লামা সাইদি হুজুরের কোনো নতুন কোনো ক্যাসেট এসেছে, ওই যদি আসতো ওই ক্যাসেটটা লুকিয়ে আবার ওই পকেটে বা পাঞ্জাবি পকেটে বা পায়জামার মধ্যে লুকিয়ে রাখতাম, যে বাড়িতে গিয়ে দেখালে আবার ঝামেলা হবে। তখন একটা করে টেপ রেকর্ডার উঠেছিল, এরকম ওয়াকম্যান, ছোট্ট পেন্সিল, 2টা ব্যাটারি দিলে চলতো। এই বক্তাটা এমন একজন ব্যক্তি, সারা পৃথিবী তাকে চেনে, আমি গুনাহগার আমাকেও চেনে। তিনি যার পাগল ছিল সেটা ছিল আল্লাহর কোরআন। তিনি 1 লাইন করে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, সুললিত কণ্ঠ, যেন মনে হতো মাঝে মধ্যে আল্লাহর কোরআন নাজির হচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশের জমিনে ওনাকে ভ্যাকসিন দিয়ে মেরে দেওয়া হলো, ইন্ডিভিজুয়াল ভাবে মানতে চায় না অনেকে। সুস্থ মানুষ হাসতে হাসতে ঢুকছে হসপিটালে, আর কিছু মুহূর্তের মধ্যে উনি যেন একবার কেঁপে উঠলেন, ব্যাস। শুনুন, আল্লাহ হুজুরকে শহীদি দরজা নসিব করুন, আল্লাহুম্মা আমিন। ডাক্তার জাকির নায়ককে আল্লাহ কোরআনের সপক্ষে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের সপক্ষে কে কে ভালোবাসেন? ডাক্তার জাকির নায়ককে।
ডাক্তার জাকির নায়েক অ্যারেস্ট হয়েছে এই আওয়ামী লীগ সরকারের কারণে। পিস টিভি বন্ধ হয়েছে এই হাসিনা সরকারের জামানায়। আমি জানি এখানে রয়ের এজেন্ট আছে, তুই আমার দেশে গিয়ে যা করিস আর তা করবি। এই কোরআনের একটা তাফসির আছে, ফি জিলালিল কোরআন, কি বললাম? জি, সৈয়দ কুতুব শাহ রহমাতুল্লাহ আলাইহির লেখক। কি নাম বললাম? সৈয়দ কুতুব শাহ রহমাতুল্লাহ আলাইহি, মিশরের জমিনে। ওনাকে ওই জিলালিল কোরআন লেখার কারণে ফাঁসির মঞ্চে চড়ানো হচ্ছে। তো একটা মৌলানা এসেছে ওনাকে কলমা শরীফ পড়াবে। ওই যে একটা হাদিস আছে না, শেষ ভালো যার সব ভালো তার, ওই শেষের বেলায় মরণের সময় ঘর ঘরানি উঠবার আগে যদি কোনো মানুষ পড়ে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আলহামদুলিল্লাহ ওর বিগত জীবনে সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে, আল্লাহুম্মা আমিন। তো সৈয়দ কুতুব শাহ রহমাতুল্লাহ আলাইহিকে এইরকম আপনার কলমা পড়ানোর জন্য ওই লোক এসেছে। তো ওনাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কিসের জন্য এসেছেন? মা মুশকিলা, কিসের জন্য, কি সমস্যা, আপনি কেন এসেছেন? তো কাইফা যাকা, এর কারণ কি? ওনাকে বলা হলো যে আপনাকে কলমা শরীফ পড়ানোর জন্য এসেছি, কলমায়ে তয়্যিবা পড়ানোর জন্য। বলছে যে কলমার প্রচারে তোমার পেটে রুটি রুজি জোটে বা জোটায় বা জোগায়, ওই কলমার তাফসীর লিখতে গিয়ে আজ আমাকে ফাঁসির মঞ্চে চড়ায়। ফাঁসির মঞ্চে চড়তে রাজি আছি, আল্লাহর কোরআনের সপক্ষে জীবন চলে যাচ্ছে, যাবে, কিন্তু জালেমের কাছে মাথা ইনশাআল্লাহ নত করব না। চলে আসলো ভিডিও, ভিসিডি, ভিসিবি, ডিভিডি, ইভিডি, ক্যাসেটের নাম শুনেছেন আপনারা? এগুলো এরকম সিডি ক্যাসেট প্রায় কয়েক লাখ টাকা উড়িয়েছি। আর ভাবতাম বাংলাদেশের বক্তারা যেভাবে বক্তব্য দেয়, যেভাবে মেহফিল আলোচনা করে, যদি ওইভাবে হওয়া যায়। দেখুন এই বুখারীর প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা কিন্তু এত ছোট নয়, অনেক বড় হাদিস। যেমন একজন পুরুষ সাহাবী একজন মহিলা সাহাবিয়াকে নিয়ে মদিনা, মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করেছিল। কোথায়? জোরে বলুন। আপনার উত্তর না দিলে আমি জানবো যে আপনারা বুঝতে পারছেন না আর কি। আমি কিন্তু আপনাদেরকে ইনসাল্টিং করছি না, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ক্ষমাশীল। আমি বলছি আপনারা উত্তর দেবেন। আল্লাহ রাসূলের ইমানি হালাতের একজন সাহাবী আর একজন ইমানি হালাতের সাহাবিয়া একে অপরকে ভালোবাসতো। কথা বুঝে আসলো? মহিলাটা খুব চালাক ছিল, তার বলার উদ্দেশ্য হলো আমি তোমাকে বৈবাহিক সূত্রে আবদ্ধ করে নিতে পারি, আবদ্ধ হতে পারি, কিন্তু কথা হলো আমাকে নিয়ে তোমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। কখন, কোথায়? মক্কা থেকে মদিনা শরীফে হিজরত করতে হবে, তাহলে বিয়ে করব। গিয়েছিল, রাসূল বললেন যারা দুনিয়ার মাল সম্পদ পাওয়ার লোভে হিজরত করেছে তারা দুনিয়াই পাবে, আর যারা আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য যারা হিজরত করবে তারা দুটাই পাবে, দুনিয়া আখিরাত দুটাই পাবে। আলহামদুলিল্লাহ বলুন। আমার উদ্দেশ্য ছিল ভালো। দেখুন আমি আরেকটা জিনিস আমি পড়তাম, লিকুল্লি নাবাইম মুস্তাকর, প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় আছে, সময় আসলে আলহামদুলিল্লাহ পৌঁছে যাবে। পানি গরম হয়, তাপ দিলে কি হয় ভাইজান? পানি গরম হয়ে যায়। গরম পানিতে ডিম দিলে যে পানি ওই ডিমটাকে শক্ত করে দেয়, ওই পানিতেই আবার কিন্তু একটা আলু দিলে পানি গরমের মাধ্যমে, তার তাপের মাধ্যমে ওই শক্ত আলুটাকে নরম করে দেয়। ঠিক না বেঠিক? তো কখন আল্লাহ রাব্বুল আলামিন কাকে কোথায় পাঠাবে, কেমন সম্মান দিলে ওই মানুষটা সারা পৃথিবীতে ফেমাস হবে, আল্লাহু সুবহানাহু আ'লামু বিমুরাদ। বলুন আল্লাহুম্মা আমিন। সুধী শ্রোতা মণ্ডলী, তাই আপনাদেরকে বলছি আপনারা ঘরে ঘরে আপনারা কোরআনের হাফেজ তৈরি করবেন। কি বললাম ভাই? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 14 পারায় আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা উল্লেখ করেছেন। মহতারাম হাজিরিন, আজ আমরা যদি 25 মিনিট তো যাই হোক, আল্লাহর কোরআন যদি আমরা তেলাওয়াত করি, আল্লাহর কোরআন মুখস্থ করি, আল্লাহর কোরআনকে যদি আমরা হেফাজত করি, খোদ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাদেরকে হেফাজতের দায়িত্ব নেবেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এটা আল্লাহ
আপনার সঙ্গে আমার সঙ্গে ওয়াদা করেছেন। আপনি আমি আছি কোথায়? এ দুনিয়ার মায়া জালে কে কার হবে বড়, আরে আমি তো আমার নয় তুমি কার হবে বড়। যাদের তরে করব চুরি তারাই আমায় বলবে চোর, আর সবই কিছু গর্ব আমি বলবে কি আর আছে তোর। জি ভাই, সব আমি গড়েছি বলবে কি আছে তোর। একটা ছেলেকে মাদ্রাসায় যদি ভর্তি করেন, ওই ছেলেটা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যদি হাক্কানি আলেম তৈরি হয়, কিয়ামতের দিনে আলেমের পিতামাতাদেরকে মাথায় একটা মানে প্রজ্বলিত একটা তাজ, একটা টুপি পরানো হবে। কায়ামতবাসী জিজ্ঞাসা করবে এরা কারা, এরা কোন নবী, এরা কোন নবী, এরা কোন নবী রসুল। বলা হবে এরা কোন নবী রসুল নাই, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এরা দুনিয়াতে এদের ছেলে মেয়েদেরকে হাফেজ হাফেজা আলেমা আলেমা বানিয়েছিল, সেই কোরআনের সম্মানে আজ এদেরকে আল্লাহ সম্মানিত করেছে। বলুন আলহামদুলিল্লাহ। 72টা দল হবে তামাম নবী রসুলের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের 73টা দল হবে। একটা দল জান্নাতে যায়। ভাই কটা? মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলা হয়েছে মা আনা আলাইহি ওয়াসহাবি, পঙ্খানুপুঙ্খ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলাফেরা উঠা বসা করেছে, সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণেরা যেভাবে নেক আমলগুলা করেছেন, ওইভাবে যদি আমরা চলতে পারি আলহামদুলিল্লাহ জান্নাত আমাদের জন্য সুনিশ্চিত। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, কারণ নামাজ নিয়ে সলাত নিয়ে, এই যে নামাজ ভাষাটা ভারত বাংলাদেশ পাকিস্তান একটাই দেশ ছিল। কটা দেশ ভাই? একটাই দেশ। তো এই ভারত বাংলাদেশ পাকিস্তান যখন মুসলিম ব্যক্তিরা যারা আমাদের দায়িত্বশীল ব্যক্তি ছিল, তারা কিন্তু ফার্সি ভাষায় কথা বলতো। আমাদের বাংলা কথার মধ্যে অনেক ফার্সি ভাষা লুকিয়ে আছে। এবছরে প্রথম মাহফিল আস্তে আস্তে আমি চাপায়ে যখন আসছি, আমাকে একজন বলছে, মানে ওই গাড়ি থেকে নেমে আমি এক বোতল জল নিতে গেলাম, তাই বললাম ভাই এক বোতল জল দিন তো। আমাকে বলছে আপনার বাড়ি কোথায়? বললাম বাড়ি আমার ভারতবর্ষে পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলায় কল্যাণী মহকুমা। ভাই আপনি পানির বোতলকে জল বললেন। আমি আল্লাহ রসুলের আবু দাউদ শরীফের একটা হাদিস শোনালাম, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমি বললাম সত্যিকারের আপনার কথাটাকে আমি প্রাধান্য দিচ্ছি। যদি কোনো মুসলমান যদি কোনো অমুসলমানের অনুকরণ করে, তাহলে ওই মানুষটা কিন্তু কিয়ামতের বিভীষিকাময় দিনে অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহর পক্ষ থেকে সালাম দেওয়া হবে, সালামুন কাওলাম মির রব্বির রহিম, সূরা ইয়াসিন ওয়া হিয়া নাযিলাতু ফিল মাকিয়া। তো আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা সালাম ঘোষণা দেবে আর বলবে অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই 73 দলের মধ্যে তোমরা আলাদা হয়ে যাও, নিষ্পাপের দল থেকে তোমরা পাপীদের দলে তোমরা ঢুকে যাও। এই দলে ঢুকো না। আমি মানছি আপনার কথা ভাই, সারা পৃথিবীবাসী জানে লাল সবুজের দেশ তৈরি হয়েছে রক্তের বিনিময়ে। জি ভাই, এই ভাষার জন্য পৃথিবীকে সাক্ষী রেখে, আকাশ বাতাসকে সাক্ষী রেখে ভাষার জন্য যারা প্রথমে জীবন দিয়েছিল তারা বাঙালি। 22শে ফেব্রুয়ারি না 21শে ফেব্রুয়ারি, এই আগামী মাস আসছে। আমি কি ভুলতে পারি? তা 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? তো ভাই আমি জল বলেছি, সমস্যা কোথায়? ভাষার জন্য আপনারা জীবন দিয়েছেন। আপনার দেশে আসতে গেলে অ্যাট ফার্স্ট আমাকে শুদ্ধ বাংলায় কথা বলতে হবে। আর যদি ওই গদা বাংলায় কথা বলি তাহলে হয়তো আপনারা আমাকে মেনে নেবেন। বলছে সেটা আবার কিরকম? আমি বললাম ভাই আমি আগে জলসার বক্তা মানুষ, কি আপনাকে এই অটো গাড়িতে জলসা শোনাই? শুনুন, একটা নদীর কেনারায় একটা লোক দাঁড়িয়ে আছে, শুদ্ধ বাংলায় কথা বলছে, ওরে মাঝি তোর তরি তীরে আনায়ন কর। কি বলছে ভাই? ওরে মাঝি তোর তরি তীরে আনায়ন কর। ভাই মাঝি তোমার নৌকাটা কেনারায় নিয়ে আসো, হয়তো ও ওপারে যাবে। সারাদিন কিন্তু ওই লোক বলেই যাচ্ছে ওরে মাঝি তোর তরি তীরে আনায়ন কর। কেউ বুঝতে পারছে না। একটা লোক বলছে এই কি হয়েছে বৈকাল বেলা,
বলছে এই পার থেকে ওই পারে যাবো, ওই জন্য তো মাঝিকে এলান করছে সকাল থেকে। বলছে দূর মিয়া, ওই কথা সবাই বোঝে। এই মাঝি আই, এদিকে আই, একে নিয়ে ওপার আয়। বলছে আরে সাবাস, এই ভাষাটাও শিখতে হয়। বেচারা বিদেশি, ধরুন ইংল্যান্ড আমেরিকা থেকে এসেছে, শুদ্ধ বাংলা শিখে এসেছে। বর্তমান যুগে তো গুগল ট্রান্সলেট আছে, সে জামানায় তো ছিল না। প্রথমে মক্কা শরীফ গিয়েছিলাম আমি 4 বার। মক্কা শরীফ আল্লাহ আমাকে ঘুরিয়েছে, ভারত থেকে আমি গিয়েছি বিভিন্ন নামি দামে এয়ারলাইনের টিকিট কেটে। তো প্রথম ওরা বুঝতে পারতো না, ওই দেশের আমি সিম কার্ড নিয়ে আমি গুগল ট্রান্সলেটের মাধ্যমে ওই পুলিশদের সাথে কথা বলতাম। ওরা কি বলে জানেন? আপনি ইংরেজিতে কথা বলবেন, নো ইংলিশ, আর দেখালি বললি ইংরেজিতে কথা বলবি না, আরবিতে কথা বল। বলতে বাধ্য করবে আপনাকে আরবি ভাষায়, কারণ তার নিজের মাতৃভাষাকে সে প্রাধান্য দিতে চায়, তার ভাষাকে ছোট করতে রাজি নয়। তাহলে আল্লাহর পছন্দের ভাষা আরবি। অসংখ্য ভাষা, আল্লাহ সব ভাষা বোঝেন জানেন, কিন্তু আল্লাহর পছন্দের ভাষা আরবি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দেশে পাঠিয়েছেন সেই দেশের ভাষা আরবি। আদম আম্মা হাওয়া আলাইহিস সালাম তাদের ভাষা ছিল আরবি, জান্নাতের ভাষা আরবি। আল্লাহর রাসূল যে দেশে আসলেন সে দেশের ভাষা আরবি, কবরের ভাষা হবে আরবি, কিয়ামতের ভাষা হবে আরবি, জান্নাতের ভাষা হবে আরবি। আলহামদুলিল্লাহ বলুন। এই ভাষাকে আপনাকে সঠিকভাবে শিখতে হবে। যদি আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অল প্রেজেস টু দি সাস্টেইনার অফ দ্য ওয়ার্লডস, তাহলে আপনি বললেন সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের। হ্যাঁ, আপনি বলতে পারলেন। আর ওই বড় হায়ের জায়গায়, হায়ে হুত্তির জায়গায় যদি ছোট হা দিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যদি বলেন, তার মানে হলো দুনিয়ার জমিনে যত রকমের খারাপ জিনিস আছে, নোংরা ডাস্টবিনে থাকা জিনিস, সব আমি আল্লাহর জন্য আমি দান করছি। বলুন আস্তাগফিরুল্লাহ। এই যে আপনারা নামাজের পরে আল্লাহু আকবার বলেন, ইমাম সাহেব যখন ডান দিকে বাম দিকে সালাম ফিরায়, সালাত শেষ হয়ে যায়। আচ্ছা, যে কথা বলছিলাম, নামাজটা হলো ফার্সি শব্দ, উর্দু হিন্দিতে বলা হয়। নামাজের অ্যাকচুয়ালি আরবি শব্দ হলো সলাত বা সলাহ, তায়েতানিস লাস্টে আছে। সলাত করতে যাচ্ছি যদি বলা হয়, নিয়ত ঠিক থাকলে আলহামদুলিল্লাহ আমরা 30টা নেকি পাবো। এই ছোট ছোট জিনিস থেকে মানুষ বড় জায়গায় পৌঁছেছে, মুহাদ্দিস হয়েছে, ফকিহ হয়েছে, মুবাল্লিগের মুবাহিসিন ওলামা হয়েছে। তো বলার উদ্দেশ্য ভাই, কোরআনুল কারীম এক জায়গাতে অপমান করা হচ্ছে। কি করা হচ্ছে? অপমান করা হচ্ছে ইংল্যান্ডের জমিনে। সেখানকার মানুষ নদীর কিনারায় আল্লাহর কোরআনকে অপমান করছে। বলছে আল্লাহর কোরআনের মধ্যে লেখা হয়েছে, এই কোরআনে লেখা হয়েছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তা এখানে একটা কোরআন মাজিদ ছিঁড়ে টুকরো টুকরো করা হবে, আর আমরা মদের আসর বসাবো, আমরা মদ পান করব। মানুষ যখন মাতাল হয়ে যাবে তখন আমরা আল্লাহর কোরআনের ছেঁড়া টুকরোগুলো ওই মাতাল ব্যক্তিদের মাঝখানে আমরা ছিটিয়ে দেবো। একজন মানুষ ঘটনাক্রমে সে কিন্তু মদ পান করেনি, এহেন আচরণ যখন করা হলো, এইরকম দুর্ব্যবহার যখন করা হয়েছে আল্লাহর কোরআনের উপরে, তখন সেই মানুষটা ওইখান থেকে দূরে পালিয়ে গেছে। ঠিক, দূরে পালিয়ে গেছে। আল্লাহ তাকে নজরে দেখাবে। ও যখন বাড়িতে গেছে, বলছে আরো তোমার যে সমস্ত সাথী সঙ্গীরা ছিল তারা কোথায়? নদীর তলদেশে তারা তলিয়ে গিয়েছে। কেন? The Science of Lord Choiceful Religion Book, আল্লাহর কোরআনকে তারা অপমান করেছে, তাই নদীর অতল তলে তলিয়ে গেছে। ওই জায়গাটা ধসে গিয়েছে। আর্থকুয়েক মানে ভূমিকম্প হয়েছে, হয়ে ওদেরকে ধূলিসাৎ করে দিয়েছে, শেষ করে দিয়েছে। কেউ বেঁচে নেই। তুমি, আমি দূরে পালিয়ে এসেছিলাম, আমি ড্রিঙ্ক করিনি, আমি আল্লাহর কোরআনের টুকরোর উপরে আমি ওইভাবে করে আমি নাচানাচি দাপাদাপি করিনি, জুলুম করিনি। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। শুনুন, এমন একটা দেশে আপনারা বাস করতেন, মনে কথা ছিল কিন্তু বলতে পারেননি। মানে হাসলে পারে, এসে মারবে, কাঁদলে ধরে নিয়ে যাবে। কি বললাম ভাই? পৃথিবীর জমিনে এইরকম নজির আর দ্বিতীয় একটাও নেই। সংসদ থেকে আরম্ভ করে ঢাকার যেটা সেন্ট্রাল মসজিদ, কি নাম ওইটার? বাইতুল মুকাররম জামে মসজিদের খতিব পর্যন্ত পালিয়েছে। জি,
আমি কি মিথ্যা কথা বলছি? সত্য সঠিক। আর সারা জীবনের জন্য সময় টিভিকে বাংলাদেশের মানুষ ভুলে গেছে। এই বেয়াদবরা এরা আবার খারাপ খবর ছড়াতো, সরকারের সপক্ষে থাকতো। যদি যমুনা টিভি আপনাদেরকে যদি জানিয়ে না দিত, আজও পর্যন্ত আপনারা অন্ধকারে ডুবে থাকতেন। আপনারা যা হাদিয়া নাজরানা আমাকে দেন, আমি কোনো কন্ট্যাক্ট করতে পারিনি। আমি বলে আমার যাতায়াত খরচটা আল্লাহ করে দিলেই হবে। আগে 500 টাকা নিত ওই ভ্রমণ ট্যাক্স হুজুর, এখন 1050 টাকা হয়ে গেছে। দিতে হবে, উপায় না। আগে চালান কাটো, তারপর দেশে প্রবেশ করো। তো দুঃখ লাগে কোথায় জানেন? আল্লাহর কোরআন প্রচার করতে এসে ওদেরকে ঘুষ দিতে হয়। একবার আমার কাছে অনেক টাকা কম, মেহফিল কর্তৃপক্ষ টাকা বেশি কালেকশন করতে পারিনি। তা আমি বলছি যে ভাই 50 টাকা নিলে হয় না? মানে আপনাদের এপারে এসে ওই পুলিশের কাছে যখন চেক আপ করতে হয় পাসপোর্ট কাগজপত্র, টাকা দেবেন না? মানে কেন টাকা দেবেন না? আমি না এখনো পর্যন্ত আপনাদের ওই পুলিশ কাউন্টারগুলো খুঁজে দেখি যে ওই জানোয়ারকে আমি যদি পাই তোর সাজা বেশ ভালো করে দেবো, যে আমি সেই মিকাইল আহমেদ আসি কি এখনো আসি তোদের দেশে। আর নাই। কত বড় জুলুম অত্যাচার করেছে দেশে। শুনুন, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না বন্ধু। আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। বলার উদ্দেশ্য, আপনি আমি কোরআনের সপক্ষে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আমি চাঁদার বিপক্ষে, একদিক থেকে চাঁদা তোলার সপক্ষে। কারণ আমরা এই মেহফিল করার সময় আমরা চাঁদাই চাই, আমরা জোর জুলুম করি না। কথা বলে না? আমরা হাত পেতে বলি আল্লাহর হস্তে আপনারা কিছু আমাদেরকে দান খয়রাত করবেন। আমরা জোর করি ভাই? জোর করি দাদা? জোর করি না। সামনে মাহে রমাদান, আলহামদুলিল্লাহ, আহলান ওয়া সাহলান। ব্যক্তিগতভাবে আমি বলে যাচ্ছি বা বলছি, আমি এই ছোট ছোট বেগুনা মাসুম বাচ্চা আর এই মাদ্রাসার সপক্ষে কিছু টাকা পয়সা আমি দিয়ে যাব। যে কথা বলছিলাম, মানি ইনক্রিজিং ইভেন ইকোনমিক্যাল সিস্টেম। আপনাদের বাংলাদেশের টাকা কত তলানিতে গেছে জানেন? তো গতবারে হাদিয়া দিয়েছিল আমাদের এই নানা আনজারুল ভাই, কোথায় মেহফিল করেছিলাম মনে নেই আমার। সেই টাকা আমি এখনো ভাঙাইনি, এতটাই আপনাদের দেশের টাকার মান কমে গেছে। তো যাই হোক, টাকাগুলো আমার পকেটে আছে, এখনো না থাকার নাই কিছু টাকা। তো আল্লাহর কোরআনের সপক্ষে আমি অসহায় গরিব মানুষ, বাস্তহারা ছিলাম, আল্লাহ একটা ছোট বাড়িরও ব্যবস্থা করেছে। তো আল্লাহর কোরআনের পাখি অনেক মেহফিল আপনাদের দেশে বছরে করলাম, তো এত গরিব মাদ্রাসা আমি কোথাও দেখিনি। আর আপনাদের এই পরিবেশটা বলছে কি হিন্দু পাড়ার নাকি নাম বলছে, আল্লাহ ক্ষমাশীল, নামটা আপনারা চেঞ্জ করে নেবেন। আল্লাহর রসুল জি আল্লাহর রসুল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনো জায়গায় গেলে তখন সেই এলাকার যদি খারাপ নাম থাকতো ওই নামটা পাল্টে চেঞ্জ করে আল্লাহর রসুল একটা ভালো নাম দিতেন। তো যাই হোক, একজন ভাই আমাকে আমার ওই মাইনাস করার প্রয়োজন ছিল, জরুরত স্বার্থে গেছিলাম। উনি বললেন যে এই ব্যাপার কিছু মনে করবেন না হুজুর, এই পরিবেশটা এই আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বিবাক্কাত আলা মুবারাক ওয়া হুদাল লিল আলামিন বলে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তো ভাই, এই আল্লাহর কোরআন 30 পারা মাহে রমাদানে 29 অথবা 30টা সিয়াম আমাদেরকে রোজা পালন করতে হয়, ঠিক না বে ঠিক? আমি অতগুলা লোককে বলতে পারবো না। এলাকার মানুষ, আমার যেটা ধারণা, এরা আপনারা যারা এখনো বর্তমানে আছেন তারা সম্ভবত এই এলাকার মানুষ। আমি আলহামদুলিল্লাহ আমি সহ 30 জনের কাছ থেকে এই মাদ্রাসার এই অসহায় এতিম বাচ্চাদের দিকে তাকিয়ে 1000 করে টাকা নিতে চাই। তার মধ্যে আমি একজন। কেউ কি আমার সঙ্গে দেবেন? সেটা আগামীতে আপনারা এই মাদ্রাসায় দিয়ে দেবেন। আমি আলহামদুলিল্লাহ এখন 1000 টাকা দিয়ে দিচ্ছি, দেখি এখানে বাংলাদেশ টাকা আছে কিনা।
আছে আলহামদুলিল্লাহ। আর কে কে আমার সঙ্গে শরীক হবেন? আর 29 জন আলহামদুলিল্লাহ। আপনারা 1000 করে দেন, আপনারা বাকিতে নাম লেখান, মাদ্রাসা কর্তৃপক্ষ কমিটি আছে, আপনাদের দিয়ে দেবেন। যে আমার একজন ভাই, ভাই নামটা লিখবেন, আসাদুল্লাহ সাহেব, এই যে 2 জন হলো, আর 28 জন। আমি এই 1000 নগদ দিয়ে দিচ্ছি, আপনারা এলাকার মানুষ আপনারা বাকিতে দিয়ে দেবেন। আচ্ছা, এই শেষের বেলায় হুজুর দোয়া হয় আপনাদের হাত তুলে, কারণ ওই যে কথা বলছিলাম ওই নাজমে আলম সাহেবের ওখানে আমাকে হাত তুলে দোয়া করতে দিল না, আমার খুব দুঃখ লেগেছে। আমার আপনি কেমন আহলে হাদিস, আপনি কেমন হাদিসের উপর আমল করেন? আল্লাহ রাসূল হাত এরকম করে দোয়া করেছেন, এইভাবে দোয়া করেছেন, বলছেন আমি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলা মুরসালিন। তো ভাই কেউ কেউ দেবেন, মা বোনদের মধ্যে যদি কেউ দেয়, ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে লিখিয়ে দিতে পারতেন। আচ্ছা, মোতাহার আলী 5000 টাকা, আলহামদুলিল্লাহ। মোতাহার আলী সাহেব 5000 টাকা, আলহামদুলিল্লাহ। উনি আবার মোবাইল নাম্বারও লিখে পাঠিয়েছেন। ওনার এবং আমাদের সকলের এই ছোট ছোট দানের ওসিলায় আল্লাহ আমাদের বারাকা নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বরকত দিন। তো ভাই আর কেউ দেবেন? ভাই এখানে তো মোটামুটি আল্লাহর রহমতে হয়ে গেছে। জি আরেকজন ভাই দিয়েছেন, আমার আরেকজন বাবাজি বাবজান আমার, উনিও 1000 টাকা দিলেন আলহামদুলিল্লাহ, জুল্লুর রহমান। তো তাহলে টোটাল কত হলো? মানে 30,000 হলেই আলহামদুলিল্লাহ আমি ছেড়ে দেবো। যে ভাই একটু করুন, হিসাব করুন তো কত হলো, তাহলে অডিয়েন্সকে বলবো আখিরি মোনাজাত নিয়ে যাবেন, আমি ছেড়ে দেবো, অসুবিধা নেই। একটু বসুন। 8,000 টাকা হয়েছে। আর 22 জন আলহামদুলিল্লাহ, বা তার মধ্যে যদি কেউ বেশি বেশি করে দেন আলহামদুলিল্লাহ হয়ে যাবে। একটু আপনাদের কাছে অনুরোধ করছিলাম আখিরি মোনাজাত। হ্যাঁ, মা বোনদের রেজাউল ভাইজান, উনি 1000 টাকা দেবেন আল্লাহর কোরআনের স্বার্থে, নবীর মাদ্রাসার দিকে লক্ষ্য করে। আমাদের আনজারুল ভাই বললেন, আমি বললাম এই জিনিসগুলো নেই, আমি বিদেশি লোক, বাড়িতে একটু ফোনে কথা বলবো ওয়াইফাই, বলছে মাদ্রাসা একদম নতুন। মিকাইল ভাই কি বলবো, এবং মাদ্রাসার শিক্ষকরা আনজারুল ভাইকে বলছিলেন যে এই জিনিসগুলো প্রয়োজন। আমার খুব দুঃখ লেগেছে, বুঝলেন, যে এতটা অসহায় মাদ্রাসাটা। তো যাক, আমি যতটা পারলাম দিলাম। নেক্সটে আমি যদি আসি ইনশাআল্লাহ একটু বেশি দিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা, বাকি তো আল্লাহর ইচ্ছা। তাই আপনাদের একটু অনুরোধ করছিলাম, আমি জোর করছি না, অনুরোধ আলাদা। আমরা আওয়ামী লীগের জামানার ওই চাঁদা জুলুম করে আমরা লেনেওয়ালা ব্যক্তি নাই। রাতের বেলায় ফোন করে বলে দিলে দানো কোম্পানিকে এত কোটি টাকা লাগবে, কি বললাম, এই বাচ্চাদের দুধ দাম বাড়িয়ে দিলে। আমরা ওরকম জুলুম করেওয়ালা ব্যক্তি নাই। হ্যাঁ, মাদ্রাসা নাই, নবীর মাকান, শোনো মুসলমান, এতিম অসহায় পড়ে যে তাই হাদিস ও কোরআন, কথা বলো ঠিক না ঠিক? আমরা জুলুম করতে পারবো না। আমরা বিনয়, নম্র, ভদ্রতা এই মাদ্রাসায় আমরা শিক্ষা দিচ্ছি ইনশাআল্লাহ, আগামীতেও দেবো। ভাই আর কেউ আছেন দাদা, একটু দেবেন দয়া করে, আমি আখিরি মাজাত করবো। জি ভাই কুতুবউদ্দিন 500 দিলেন। কুতুবউদ্দিন ভাইজান উনি আলহামদুলিল্লাহ 500 দিলেন। 500 টাকাটা ওখানে রেকর্ড করুন, লিখুন। আর কেউ আছেন ভাই, একটু দেবেন। আর 21,500 তাহলে একটু দয়া করে 500 টাকা করেও যদি কেউ দেন আলহামদুলিল্লাহ আসেন। 200 করেও দেন, আমি 30,000 টাকা এই মাদ্রাসার জন্য আমি এভাবে করে করজোড়ে কোনো জায়গায় আদায় করে দিই না, কারণ আমি জেনারেল সাবজেক্টের ছেলে, আমি এটাকে ডিসলাইক দিই। আমি বলি আমাদেরকে হাদিয়া দিচ্ছেন এরকম বাচ্চাদেরকে নিয়ে চাদর ধরে এই করে তাই করে, আমার খুব দুঃখ লাগে। আরে ও আল্লাহর কোরআনের হাফেজ, ও আল্লাহর রাসূলের মাদ্রাসার, আল্লাহর রাসূলের রুহানি কলবি সন্তান, ওকে দিয়ে ভিক্ষা কেন করাচ্ছ? ওকে দিয়ে ভিক্ষা কেন করাচ্ছ তুমি? তুমি কি জানো ও যে রাস্তায় চলে, ও রাস্তা দিয়ে আল্লাহর রহমতের ফেরেশতারা তার ডানা বিছিয়ে দেয়? বাচ্চাটা তোমার কাছে চাইতে গেছে, তুমি ইনসাল্ট করছো, ডিসলাইক দিচ্ছ। আরে আমরা চাঁদা জুলুমবাজ নয়, আমরা কোরআনের সপক্ষে, আমরা নবীর সুন্নাতকে আমরা জিন্দা করার জন্য আপনার কাছে হাত পেতেছি। আল্লাহর রাসূল সময়ে তার সাহাবাদের কাছে হাত পেতেছিলেন, তাই আমরা হাত পাতি ভাই। আর কেউ আছেন ভাই? যথেষ্ট দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানো শোনার থেকে বেশি আমল করতে হবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদান নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম তাসলিমা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম। সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম। মাওলা, এই বাংলাদেশের জমিনে আল্লাহ, এই এলাকায় আমার কিছু রেজেক আপনি রেখেছিলেন মাওলা। আনতা আলা কুল্লি মালিকুম বিযাতিস সুদূর। এই মাদ্রাসাটা অনেক গরিব, এলাকার মানুষ ভালোবেসে মহাব্বত করে আল্লাহ
এই ছোট করে মেহফিলটা দিয়েছে আল্লাহ। যেদিন বাপ ছেলেকে চিনবে না, ছেলে বাপকে চেনা দেবে না, মা মেয়েকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, স্বামী স্ত্রীকে প্রাধান্য দেবে না, স্ত্রী স্বামীকে প্রাধান্য দেবে না আল্লাহ, সেদিন যেন আমাদের এই ক্ষুদ্র এই মেহফিলটা আল্লাহ আমাদের জন্য নাজাতের ওসিলা যেন হয়ে যায় আল্লাহ। শাইখুল হাদিস হুজুর আছেন, মাদ্রাসার শিক্ষক মহাশয় হুজুর আছেন আল্লাহ। আমি হতভাগা অদম নাদান গুনাহগার খাতাকার সিয়াকার নাচিস আল্লাহ, খুব কষ্ট করে আল্লাহ সেখান থেকে আল্লাহ সেই ভারত থেকে এসেছে আল্লাহ। এত কষ্টের মধ্য দিয়ে আল্লাহ এই মেহফিলে অ্যাটেন্ড করেছি আল্লাহ, আপনিই করিয়েছেন আল্লাহ, আমার কোনো ক্ষমতা নেই আল্লাহ। আল্লাহ আমি অসুস্থ অসহায় মানুষ, মাবুদ আমার বিষয়ে আপনি জানেন আল্লাহ। আমি অনেক ঋণী, আমি অনেক ঋণগ্রস্ত আল্লাহ। আমার এই ঋণ থেকে মুক্তি দেওয়ার মালিক বেশাক আপনি আল্লাহ। আর এই ঋণগুলোকে আল্লাহ মুক্ত করে দেওয়ার একটা ব্যবস্থা আপনি করুন আল্লাহ। এই ঋণগুলোকে পরিশোধ করার একটা সুব্যবস্থা আপনি করুন আল্লাহ, আপনি সব পারেন আল্লাহ। মাওলা প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আরবি, তিনি আপনার কাছে চেয়েছেন, তার সাহাবাদেরকে চাওয়ার ভঙ্গিমা শিখিয়েছেন আল্লাহ। সেই রসুলকে অনুকরণ করে আল্লাহ আজ এই গ্রামবাসীদেরকে নিয়ে, এলাকাবাসীদেরকে নিয়ে আল্লাহ বাংলাদেশের জমিন আপনার এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ ওলামা হজরতদেরকে নিয়ে আল্লাহ আমি মুসাফির হালাতে হাত তুলেছি। পিতা মাতার দোয়া কবুল হয় আপনার রাসূল বলেছেন আল্লাহ। নেক আমলের পরে আল্লাহ দোয়া কবুল হয় আপনার রাসূল বলেছেন আল্লাহ। মুসাফির হালাতে দোয়া কবুল হয় আপনার রাসূল বলেছেন আল্লাহ। ইন্তেকাল হয়ে গেলে নেক সন্তান যদি দোয়া করে সে দোয়া কবুল হয় মাওলা। তামাম দিকে লক্ষ্য করে আল্লাহ আপনার শহীদ রবের হাত তুলেছে আল্লাহ। এলাকার মা বোনেরা যারা আছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তানাদের মতো আমার পর্দা নাসিনা মা বোনদেরকে বানিয়ে দিন। বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আল্লাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ এই সমস্ত আল্লাহ আমার হাবিবের প্রাণ প্রিয় সাহাবা হুজুরদের মতো আল্লাহ আমাদের জিন্দেগিটাকে আল্লাহ বানিয়ে দিন। আমাদেরকে আল্লাহ আপনার কোরআনের রাজ কায়েম করার জন্য আল্লাহ আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। আল্লাহ এই মাদ্রাসাটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করুন আল্লাহ। হুজুর যারা আগত অনাগত সমবেত এলাকার মানুষ এসেছেন তাদেরকে কবুল করুন, মাদ্রাসার শিক্ষকদেরকে কবুল করুন আল্লাহ, মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করুন। এরা যেন আগামী দিনে আপনার কোরআনের ধারক বাহক হতে পারে, আমার রাসূলের সুন্নাতকে যেন জিন্দা করতে পারে আল্লাহ, সেই তৌফিক দেবেন আল্লাহ। যে বাচ্চাটা এখানে আজ আল্লাহ দস্তারবন্দি যাকে করা হয়েছে পাগড়ি পেশ মাবুদ, তার সিনাতে আল্লাহ কোরআনটাকে আল্লাহ আপনি বিদ্যমান রাখবেন আল্লাহ। আল্লাহ আপনার কোরআনের হাফেজ আমিও হয়েছি মাবুদ, আপনার কোরআনটাকে আল্লাহ সুরক্ষিত আমার সিনাতেও করে দিন মাবুদ। হে মাওলা, এই বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা একদম ভালো নয়, মোটেই ভালো নয়। বাংলাদেশটাকে সিঙ্গাপুর, মালদ্বীপ এবং মালয়েশিয়ার কারেন্সিগুলো যেমন মূল্য বৃদ্ধি পেয়েছে আল্লাহ, এই বাংলাদেশের কারেন্সি, এই টাকা, এই মানি যেন ওরকম দামি হয়ে যায়। মুসলমান হিসাবে আল্লাহ আমাদেরকে হাক্কা তুকাতিহি, আপনাকে ভয় করার মতো ভয় করতে পারি, কামেল মোমের মুসলমান বলে সারা বাংলাদেশের মানুষকে বানিয়ে দিন আল্লাহ। এদেশের মানুষ যারা বিদেশের মাটিতে পড়ে আছে আল্লাহ, তাদের আলাওলাদদের জন্য আল্লাহ তারা দান পাঠিয়েছে আল্লাহ, তাদের পিতামাতা যারা মারা গিয়েছে আল্লাহ, তাদের কবরের দিকে জান্নাতের দরজাগুলো খুলে দেবেন মাবুদ, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেবেন। যারা বিদেশের মাটিতে আল্লাহ রেমিটেন্স যোদ্ধা আছেন, আমার ভাইজানদের বাবাজিদেরকে আল্লাহ আপনি হেফাজতে রাখুন, তাদের শরীর স্বাস্থ্য ভালো রাখুন, তাদের ছেলে মেয়ে আলাওলাদরা যারা এদেশের মাটিতে আছে আল্লাহ, লাল সবুজের পতাকাকে ভালোবেসে আল্লাহ ইমানের কলেমার পতাকা এদেশে ওড়ানোর জন্য আল্লাহ এখনো তাজা প্রাণ, তাজা রক্ত দিতে প্রস্তুত আল্লাহ। আবু সাইদ ভাই, মুগ্ধ ভাই, এরকম যারা শহীদ হয়ে গিয়েছে কিছুদিন আগে আল্লাহ, তাদেরকে আল্লাহ খাস করে মৌলাই কারিম শহীদ বলে কবুল করুন আল্লাহ। খাস করে মৌলাই কারিম আল্লামা দেওয়ার হোসেন সাঈদ রহিমাহুল্লাহ হুজুরকে, হুজুরের আলাওলাদদেরকে আল্লাহ আপনি কবুল করুন আল্লাহ। হুজুরের মাদ্রাসাটাকে কবুল করুন আল্লাহ, সাঈদি ফাউন্ডেশনটাকে আল্লাহ আপনি কবুল করুন মৌলাই কারিম। জানারাই আমরা হুজুরের অনুকরণ করে তিনি যেভাবে কোরআনের কথা বলতেন
আল্লাহ আমরা সেভাবে করে মানুষের কাছে যেন দিনের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, আল্লাহ সহিহ সুন্নাতের কথা মানুষের কানে কানে পৌঁছাতে পারে, সেই তৌফিক দিন মাবুদ। আবার যেন এই বাংলাদেশের জমিনে পিস টিভি চালু হয় সেই ব্যবস্থা করে দেবে মাওলা। মাবুদ খাস করে মৌলাই কারীম, এই মাদ্রাসাটা এত ছোট মাদ্রাসা, আমি মুসাফির হালাতে মাবুদ আমার অন্তর থেকে দোয়া করে যাচ্ছি মাওলা, এত বড় মাদ্রাসা আপনি বানাবেন, এলাকার মানুষ যেন প্রাধান্য দেয়। খাস করে মৌলাই কারীম এই মাদ্রাসার ছেলেরা যারা লেখাপড়া করছে বা করবে আগামীতেও, তারা যেন পৃথিবী ঘুরে বেড়াতে পারে আল্লাহ, তাদেরকে এরকম সুবিখ্যাত আলেম ওলামা বলে কবুল করুন মাওলা। আমার ফার্স্ট সেমিস্টার মার্কশিটটা কি হবে? আপনি সব সমস্যার সমাধান করতে পারেন, সবই আপনার হাতে। অল্পতির খৈর সাথে আল্লাহ আমার জীবনে যা হয়েছে সেটা আমার ভালোর জন্য, জানি না এর ভিতরে কি ভালো এই রহস্য লুকিয়ে আছে। আমার মতো আরো যাদের সমস্যা এসএসসি পরীক্ষা ভালো বসে বসে মরেছে আল্লাহ, গোনাগার গোলামকে আল্লাহ হয়তো বাংলাদেশকে আল্লাহ উত্তীর্ণ করে দেবেন না। এলাকাবাসীদেরকে কবুল করবেন, সবসময় মাদ্রাসার পাশে যেন থাকি আল্লাহ। এলাকার আলেম ওলামা ইমামদেরকে আল্লাহ আপনি কবুল করবেন আল্লাহ। আল্লাহ আলেম ওলামাদের উপরে রহম বরকত করম ফজল নসিব করবেন আল্লাহ। এলাকার মানুষ আলেম ওলামাদের যেন মান সম্মান ইজ্জত দেয় আল্লাহ। মাদ্রাসার মোদাররিসদের যেন অসহায় মাদ্রাসা, ছোট্ট মাদ্রাসা আল্লাহ, আলেমগুলো কত কষ্ট করেছে আল্লাহ। তালিম বিজাতি সুদূর অত্যন্ত মাফি আনফুসিকুম ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালাল ওয়াজহি। তামাম ভালাই আমাদের উপরে নসিব করুন, তামাম বুরাই থেকে হেফাজত করুন আল্লাহ। সরকারকে কবুল করুন আল্লাহ, সরকারকে কবুল করুন আল্লাহ। কোরআনের রাজ আল্লাহ বাংলাদেশের সংসদ আল্লাহ নসিব করে দিন আল্লাহ। কোরআনের রাজ অসংখ্য আলেম ওলামাদেরকে সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিহি ইয়া আরহামার রাহিমিন।